বন্ধুরা, আজকের ভিডিওতে আপনার সাথে একটি ডেট ফ্রি স্মল ক্যাপ ফান্ডামেন্টালি সাউন্ড এবং গ্রেট ভ্যালুয়েবল কোম্পানি ডিসকাস করব। যে কোম্পানি ফার্স্ট ক্লাস রিটার্ন রেশিও জেনারেট করছে প্রায় 30%-এর উপরে, আরওই জেনারেট করছে এবং আরওসি জেনারেট করছে, তার এগেনস্টে কোম্পানি মাত্র 6-এর পি রেশিওতে ট্রেড করেছে। যেখানে যদি আপনি ইন্ডাস্ট্রির পির সাথে কম্পেয়ার করেন, কোম্পানির ইন্ডাস্ট্রির পি রয়েছে 40-এর আশেপাশে, যেখানে কোম্পানির পি রয়েছে মাত্র 6। এবং কোম্পানির টপ লাইন ফার্স্ট ক্লাস গ্রোথ করছে, কোম্পানির বটম লাইনও ফার্স্ট ক্লাস গ্রোথ করছে, ডেট ফ্রির সাথে কোম্পানিটা আপনি পাচ্ছেন। এবং কোম্পানি রিসেন্টলি তামিলনাড়ু গভর্নমেন্টের সাথে 500 কোটির একটা এমওইউ সাইন করেছে। একটা কোম্পানির প্রাইস অ্যাপ্রিসিয়েশন হওয়ার জন্য যেই পজিটিভ সাইন কোনো কোম্পানিতে থাকা প্রয়োজন, আমি মনে করি প্রত্যেকটা পজিটিভ সাইন আজকে যে কোম্পানিটি নিয়ে অ্যানালাইসিস করছি সেই কোম্পানির মধ্যে অ্যাভেলেবেল আমি দেখতে পাচ্ছি। যে কারণে আমি মনে করছি শর্ট টার্ম টাইম পিরিয়ডে অথবা একটু মিডিয়াম টাইম পিরিয়ডে যদি আপনি নেক্সট 6 মাস থেকে 1 বছর কোম্পানিটায় ইনভেস্টেড থাকতে পারেন, ডেফিনেটলি আমি মনে করি মার্কেটে যদি কোনো ধরনের নেগেটিভ সাইন না আসে, ডেফিনেটলি এখান থেকে প্রাইস অ্যাপ্রিসিয়েশনের একটা ভালো পরিমাণে চান্স রয়েছে। কেন আমি মনে করছি কোম্পানিটা এখান থেকে প্রাইস অ্যাপ্রিসিয়েশনের চান্স রয়েছে? কোম্পানির বিজনেস মডেল, কোম্পানির ফিনান্সিয়াল, কোম্পানির ফান্ডামেন্টাল প্রত্যেকটা পয়েন্ট ইনডেপথ আপনার সাথে অ্যানালাইসিস করে দেওয়ার চেষ্টা করব। যেই পয়েন্টসগুলো যে কোনো কোম্পানির শেয়ারে ইনভেস্ট করার আগে প্রত্যেক বিগিনার ইনভেস্টর জানা দরকার, প্রত্যেকটা পয়েন্ট আমার তরফ থেকে একদম সিম্পল করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনার থেকে মিস না হয়ে যায়। এবং ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো হয় তাহলে ভিডিওর লাস্ট পার্টে অবশ্যই ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না, তাতে আমি অনেক ইন্সপায়ার হই এই ধরনের ভিডিও রোজ আপনার সামনে প্রেজেন্ট করার জন্য। তো চলুন সর্বপ্রথমে কোম্পানির বিজনেস মডেল আপনার সাথে ডিসকাস করব। তো যদি কোম্পানির বিজনেস মডেল খুব শর্টে ডিসকাস করতে হয়, যেখানে কোম্পানি হিউজ ডিসকাউন্ট প্রাইসও অ্যাভেলেবেল রয়েছে। কোম্পানির বিজনেস মেনলি 3টে সেগমেন্ট থেকে বিলং করে। কোম্পানি কেমিক্যাল ম্যানুফ্যাকচারিং করে, কেমিক্যাল সেগমেন্ট থেকে বিলং করে এবং টোটাল কেমিক্যাল সেগমেন্টে ডাউন ট্রেন্ড রয়েছে, যে কারণে কোম্পানিটা একটু শর্ট টার্ম ফলের মধ্যে আপনি পাবেন। কোম্পানি তার সাথে সাথে ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং করে, তার সাথে কোম্পানি কনজিউমার প্রোডাক্ট সেগমেন্টেও বিলং করে এবং কোম্পানি ট্রেডিং ডিভিশন থেকেও বিজনেস রান করে থাকে। এবং ইন্ডিয়ার টপ লেভেলের হিন্দুস্তান ইউনিলিভার ধরতে পারেন, গ্রাসিম ধরতে পারেন, এই ধরনের গ্রেট কোম্পানি এর ক্লায়েন্ট লিস্টের মধ্যে রয়েছে, যেটা বিজনেসের নেক্সট পার্টে আমি আপনাদের বোঝাবো। যদি আমি কোম্পানির প্রোডাক্ট প্রোফাইল সম্পর্কে বলি, তাহলে কোম্পানি 1 নম্বর প্রোডাক্ট হচ্ছে গিয়ে সোডা অ্যাশ। সোডা অ্যাশের কোথায় ইউজ হয়ে থাকে, ইউজ ইন্ডাস্ট্রি কি আছে, গ্লাস মেকিং এর ক্ষেত্রে এর ইউজ হয়ে থাকে, তাছাড়া ডিটারজেন্টের ক্ষেত্রে ইউজ হয়ে থাকে, পেপার সেগমেন্টে ইউজ হয়ে থাকে, সোলার গ্লাস সেগমেন্টে ইউজ হয়ে থাকে, লিথিয়াম আয়ন ব্যাটারিতেও ইউজ হয়ে থাকে, এছাড়া ফুড এবং বেভারেজ সেগমেন্টেও এর ইউজ হয়ে থাকে, ফার্মা সেগমেন্টে ইউজ হয়ে থাকে, তাছাড়া পোল্ট্রি ফুড সেগমেন্টেও এই কোম্পানির ইউজ হয়ে থাকে। এছাড়া আরো ইউজ আছে, আমি শুধু ইম্পর্টেন্ট ইউজ গুলোই বললাম। এটা হচ্ছে কোম্পানির 1 নম্বর বিজনেস সেগমেন্ট। এত মানে ডাইভার্সিফাইড সেগমেন্ট থেকে কোম্পানি বিজনেস রান করে থাকে। সেকেন্ড, কোম্পানি ইয়ান সেগমেন্ট থেকেও ডিপেন্ড করে থাকে, যেখানে ইয়ানের ইন্ডাস্ট্রি কোথায় কোথায় ইউজ হয়ে থাকে এই কোম্পানির প্রোডাক্ট, টেক্সটাইল এবং টেক্সটাইল প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং এ এর প্রোডাক্ট ইউজ হয়ে থাকে। থার্ড বিজনেস সেগমেন্ট, কোম্পানি বিভিন্ন প্রকার রিফাইনিং সল্ট সেগমেন্ট থেকেও বিলং করে, যেখানে বিভিন্ন প্রকার সল্ট ইন্ডাস্ট্রিতে এর প্রোডাক্ট ইউজ হয়ে থাকে। যদি কোম্পানির কিছু ইম্পর্টেন্ট ক্লায়েন্ট লিস্টের কথা বলি, যাদের প্রত্যেকের নাম হয়তো আপনি যদি মার্কেটে থাকেন ইনভেস্টেড, ডেফিনেটলি এই সমস্ত কোম্পানিগুলোর আপনি নাম শুনেছেন, কারণ ইন্ডিয়ার যত জায়েন্ট কোম্পানি আছে ওভারঅল সেগমেন্ট থেকে প্রত্যেকটা কোম্পানি, ম্যাক্সিমাম জায়েন্ট কোম্পানিগুলো এই কোম্পানির ক্লায়েন্ট লিস্টে চলে আসে। যেমন হিন্দুস্তান ইউনিলিভার, তার সাথে বোরোসিল রিনিউয়েবল, তার সাথে পিএনজি, তার সাথে পতঞ্জলি, রেমন্ড, আপনি ধরতে পারেন ওয়েলস্পুন, তার সাথে আরবিন্দ লিমিটেড, তার সাথে বর্ধমান লিমিটেড, তার সাথে গ্রাসিম ইন্ডাস্ট্রি, আম্বিকা কটন, শাহি মিল, তার সাথে শাহি এক্সপোর্ট, এই কোম্পানিগুলোর এর ক্লায়েন্ট লিস্টে রয়েছে। এছাড়া আরো অনেক ক্লায়েন্ট লিস্টে রয়েছে, আমি সবকটা নাম আপনার সাথে ডিসকভার করছি না। আপনারা কোম্পানির অ্যানুয়াল রিপোর্ট পড়লে ইজিলি বুঝতে পারবেন যে কোম্পানির ক্লায়েন্ট লিস্টে ইন্ডিয়ার জায়েন্ট কোম্পানিগুলো, পতঞ্জলিও কিন্তু এর ক্লায়েন্ট লিস্টে রয়েছে, ফেনা এর ক্লায়েন্ট লিস্টে রয়েছে, এরকম প্রচুর কোম্পানি এর ক্লায়েন্ট লিস্টের মধ্যে রয়েছে। মানে এই কোম্পানির প্রোডাক্ট এই সমস্ত কোম্পানিগুলো ইউজ করে থাকে। তো ওভারঅল যদি আপনি দেখেন, তাহলে এই কোম্পানির গ্রোথ, এই সমস্ত কোম্পানিগুলো ইন্ডিয়ার টপ লেভেল কোম্পানিগুলো যতটা গ্রোথ করবে, তার গ্রোথের সাথে ইনডাইরেক্টলি কিন্তু লিঙ্ক রয়েছে। তো ডেফিনেটলি কোম্পানির মধ্যে অপরচুনিটি আমি দেখতে পাচ্ছি। যদি কোম্পানির রেভিনিউ ব্রেকআপ সম্পর্কে বলি, তাহলে কোম্পানির সোডা অ্যাশ থেকে 98% রেভিনিউ ডিপেন্ড করে। এছাড়া কনজিউমার প্রোডাক্টের উপর কোম্পানির 2% রেভিনিউ ডিপেন্ড করে। এছাড়া কোম্পানি, যদি আমি জিওগ্রাফিক্যাল রেভিনিউ স্প্লিটের কথা বলি, তাহলে ডোমেস্টিক মার্কেট থেকে কোম্পানি 96% রেভিনিউ ডিপেন্ড করে এবং এক্সপোর্ট থেকে কোম্পানি 4% রেভিনিউ ডিপেন্ড করে। কোম্পানি, যদি আমি ক্যাপেক্স প্ল্যানের কথা বলি, তাহলে কোম্পানি রিসেন্টলি এবছর 336 কোটি ক্যাপিটাল এক্সপেন্ডিচারের প্ল্যান রয়েছে। ইন্টারেস্ট রেট যত কাট হবে তত ক্যাপিটাল এক্সপেন্ডিচার হবে, যে কারণে ব্যাংকিং কোম্পানির কিন্তু অপরচুনিটি, যদি আজকের কোম্পানিতে ফিরে আসি, তো 336 কোটি কোম্পানি ক্যাপেক্স প্ল্যান রয়েছে। এছাড়া যেগুলো কোম্পানি গ্রিন ফিল্ড প্রজেক্ট, এছাড়া ভ্যাকিউম সল্ট, তাছাড়া কোম্পানি গ্রিন এনার্জির কাজে এই টাকাটা ইউজ করবে।
এবং কোম্পানির নাম্বার 2 তেও যদি আপনি দেখেন তাহলে নিউলি ইনভেস্টমেন্ট কোম্পানি 1 থেকে 1.5 মিলিয়ন সোডা অ্যাশ সেগমেন্টে কোম্পানি এন্ট্রি নিচ্ছে, মানে এক্সপেনশন প্ল্যান করছে। তামিলনাড়ু গভর্নমেন্টের সাথে এই কোম্পানির একটা 500 কোটির এমওইউ সাইন হয়েছে। আশা করি এটুকুতে 5-6 মিনিটের মধ্যে আমি আপনাদের গ্রেট ভাবে কোম্পানির বিজনেস মডেল খুব শর্টে বোঝাতে পেরেছি। তারপর যদি বুঝতে কোনো রকম অসুবিধা হয় অবশ্যই কোম্পানির আপনার অ্যানুয়াল রিপোর্ট ভিজিট করবেন, ডেফিনেটলি আরো ডিটেইল অ্যানালাইসিস আপনারা সেখানে করতে পারবেন। তো আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি। এবার কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট বোঝানোর জন্য আমি আপনাদের স্ক্রিনারের উপর নিয়ে গেলাম। তো কোম্পানির যদি আমি এখানে কিছু ইম্পর্টেন্ট কি রেশিও অথবা কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট, ফিনান্সিয়াল হেলথ অ্যানালাইসিস করি, তাহলে সবার প্রথমে কোম্পানির ভ্যালুয়েশন দেখাবো। কোম্পানি একটা স্মল ক্যাপ কোম্পানি, তো গ্রোথ অপরচুনিটি রয়েছে, যেখানে কোম্পানি হিউজ পরিমাণে ক্যাপেক্স প্ল্যান করছে, তার মানে এটাকে কোম্পানি ইউজের কাজে লাগাবে। ডাউন ট্রেন্ডে কোম্পানি তার ইউজকে বেস্ট পজিশন কাজে লাগাচ্ছে। যদি আমি কোম্পানির টপের থেকে দেখি তাহলে এক বছরের হাই ছিল 660 টাকা, যেখান থেকে কোম্পানি 583 টাকাতে ট্রেড করছে, তো টপের থেকে ডিসকাউন্টে আছে। যদি আমি কোম্পানির পি রেশিও দেখি তাহলে মাত্র 6 এর পি তে কোম্পানি ট্রেড করছে, তার এগেনস্টে কোম্পানির ইন্ডাস্ট্রির পি কত আছে 35.6। এবং আরো একটা ইন্টারেস্টিং বিষয়, যদি আপনি কোম্পানির ডিভিডেন্ড ইল্ড দেখেন তাহলে কোম্পানি 3% ডিভিডেন্ড দিচ্ছে, যার এগেনস্টে কোম্পানি 6 এর পি তে ট্রেড করেছে। ঠিক যেই সাইনগুলো আরইসি লিমিটেডের মধ্যে দেখতে পেয়েছিলাম, প্রত্যেকটা সাইন আমি জিএসসিএল যে কোম্পানিটি নিয়ে আজকের ভিডিওতে ডিসকাস করছি সেই কোম্পানির মধ্যে আমি দেখতে পাচ্ছি। গ্রেট ভ্যালুয়েশন আছে বলে আমি মনে করছি। যদি আপনি কোম্পানির রিটার্ন রেশিও দেখেন তাহলে 31.5% আরওই জেনারেট করছে বাম্পার লেভেল, এবং 35.5% আরওসিই কোম্পানি জেনারেট করছে। মাত্র 2 টাইম প্রাইস টু বুকে কোম্পানিটা আপনি পেয়ে যাচ্ছেন, যে কোম্পানির ডেট ফ্রি, 1 পয়সাও ঋণ নেই। 0.10 ডেট টু ইকুইটি রেশিও কোম্পানি রয়েছে। পিইজি রেশিও বলছে যে কোম্পানি যে পিইতে ট্রেড করছে সেই হিসেবে কোম্পানির আর্নিং গ্রোথ অনেক বেটার রয়েছে। যদি আমি কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টে আপনাদের নিয়ে যাই তাহলে কোয়ার্টারলি রেজাল্ট কি আছে, কোয়ার্টারলি রেজাল্টে 807 কোটি ছিল টপ লাইন, সেখান থেকে বাড়িয়ে করলো একটু ডাউনে আসলো 803 কোটি, সেখান থেকে 1380, এবং বর্তমানে আবার একটু ডাউন হয়েছে 805। যদি আপনি কোম্পানির একটা জিনিস দেখেন যে কোম্পানির এখানে রিসেন্ট যদি আমি লেটেস্ট 22-এ দেখি 2000, তাহলে সেখান থেকে ডাউনে এসছে, একটা ভালোই ডাউন বলতে পারি। কেন ডাউনে এসছে, কোম্পানির সোডা অ্যাশ বিজনেস সেগমেন্ট থেকে মেন বিজনেস রান করে, যেখানে ওভারঅল কেমিক্যাল সেগমেন্টে আমরা দেখেছি যে ডাউন ট্রেন্ড চলছে, তো এটাকে আমরা ইজিলি কনসিডার করতে পারি, কোনো নেগেটিভ ভিউ আমরা এখানে রাখতে পারবো না। যদিও কোম্পানির আমি অপারেটিং প্রফিট মার্জিন যদি দেখি তাহলে 26% ফার্স্ট ক্লাস অপারেটিং প্রফিট মার্জিন জেনারেট করছে এবং মেনটেন করছে। যদি আপনি কোম্পানির নেট প্রফিটে আসেন তাহলে নেট প্রফিট যদি আপনি দেখেন তাহলে 84 কোটি, 110 কোটি, 293 হাইয়েস্ট ছিল, যেখান থেকে সামান্য একটু ডাউনে এসছে। ঠিক আছে, চলে যেতে পারে কোয়ার্টারলি বেসিসে। প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে যদি আমি আসি তাহলে কোম্পানির 2012-তে টপ লাইন ছিল 1958 কোটি, সেখান থেকে কন্টিনিউয়াসলি গ্রোথ করে কোম্পানির লেটেস্ট ইয়ারে হাইয়েস্ট লেভেল 4545 কোটি টপ লাইন পোস্ট করেছে। ট্রেলিং 12 মান্থে একটু সামান্য ডাউন ট্রেন্ড আছে, এটা আশা করি বছর শেষ হতে হতে ইজিলি কোম্পানি কভার করে ফেলবে। যদি আপনি কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন দেখেন, লাইফ টাইমে কন্টিনিউয়াসলি ইনক্রিজ করছে এবং বর্তমানে হাইয়েস্ট লেভেল অপারেটিং প্রফিট মার্জিনের আশেপাশে কোম্পানি ট্রেড করছে। 18% থেকে 30% অপারেটিং প্রফিট মার্জিনে নিয়ে গেছে, তার মানে কোম্পানির কাছে কিছু তো কম্পিটিটিভ অ্যাডভান্টেজ রয়েছে, যে কারণে কোম্পানি র ম্যাটেরিয়ালের দাম যত বাড়ছে তার থেকে কোম্পানি প্রফিট মার্জিন বেশি করতে পারছে, এটা পজিটিভ সাইড। যদি আমি কোম্পানির এখানে বটম লাইনে চলে আসি তাহলে কোম্পানির বটম লাইন মাত্র 44 কোটি থেকে ইনক্রিজ করে বর্তমানে হাইয়েস্ট লেভেল বটম লাইন দাঁড়িয়ে আছে 1142 কোটি। লাস্ট 3 বছরে যদি আমি কোম্পানির ইপিএস গ্রোথ দেখি তাহলে মাত্র 41-এর ইপিএস থেকে গ্রোথ করে কোম্পানি 119-এর ইপিএস জেনারেট করে বসে আছে। যদিও কোম্পানি যদি আমি এখানে আদার ইনকাম দেখি তাহলে 211 কোটি, 124 কোটি এবং 245 কোটি এখানে আদার ইনকাম রয়েছে, তবে সেটা কোনো নেগেটিভ ইম্প্যাক্ট নেই কোম্পানির, সেই হিসেবেও যদি আপনি দেখেন তাহলে কোম্পানি হাইয়েস্ট লেভেল প্রফিট পোস্ট করে বসে আছে। যদি আপনি সিম্পল পয়েন্টস কোম্পানির অপারেটিং প্রফিট দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন 2020 পর থেকে কি পরিমাণে ইনক্রিজ হয়েছে, কন্টিনিউয়াসলি ইনক্রিজ হচ্ছে, যেটা খুবই পজিটিভ সাইন। কারণ যতটা ইপিএস গ্রোথ হবে ততটা আপনি প্রাইস অ্যাপ্রিসিয়েশন এক্সপেকটেশন রাখতেই পারেন, যেখানে 41-এর থেকে কোম্পানি 109-এর ইপিএস জেনারেট করে বসে আছে। কোম্পানির টপ লাইন হাইয়েস্ট লেভেলে রয়েছে, কোম্পানির বটম লাইন হাইয়েস্ট লেভেলে রয়েছে, রিটার্ন অন ইকুইটি হাইয়েস্ট লেভেলে রয়েছে। লাস্ট 1 বছরে কোম্পানি মাত্র 26% রিটার্ন প্রোভাইড করেছে। যদি আমি ব্যালেন্স শিটে আসি 2600 কোটি, যেটা হাইয়েস্ট লেভেল কোম্পানির রিজার্ভ রয়েছে, কন্টিনিউয়াসলি রিজার্ভ ইনক্রিজ হয়েছে। এর মানে এই নয় যে দেখুন কোম্পানি হাই ডিভিডেন্ড পে করে, তার মানে এই নয় যে কোম্পানির বড়োইং বাড়িয়ে ডিভিডেন্ড পে আউট করছে অথবা কোম্পানির রিজার্ভ কমিয়ে ডিভিডেন্ড পে আউট করছে, এতে কোনো অসুবিধা নেই। কারণ কোম্পানি যে হিসেবে রিজার্ভ ইনক্রিজ করছে এবং যে হিসেবে বড়োইং ডিক্রিজ করছে, তো সেই হিসেবে ডিভিডেন্ড দেওয়াটা সাজে, কোনো অসুবিধা নেই।
যদি আপনি বড়োইং দেখেন, বড়োইংও দেখুন কন্টিনিউয়াসলি ডাউন ট্রেন্ডে আছে, এটা পজিটিভ সাইড। যদি আপনি কোম্পানির ফিক্সড অ্যাসেটে আসেন, অবশ্যই কোম্পানির ফিক্সড অ্যাসেট এখান থেকে কিছুটা ডাউনে এসছে, এটা কিছুটা ডাউন সাইড আমাকে বোঝাচ্ছে, কিন্তু বুঝতে হবে কোম্পানির কন্টিনিউয়াসলি CWIPO চলছে এবং রিসেন্ট এবছরে কোম্পানির 300 কোটি ক্যাপেক্স প্ল্যান রয়েছে, তাছাড়া 1 থেকে 1.5 মিলিয়ন কোম্পানির সোডা অ্যাশের নতুন বিজনেস সেগমেন্টে এন্ট্রি হচ্ছে। তো ডেফিনেটলি ফিউচারে আপনি কোম্পানির ফিক্সড অ্যাসেট আবার ইনক্রিজ হতে দেখতে পারবেন। যদি আমি কোম্পানির ক্যাশ ফ্লো স্টেটমেন্টে যাই, তাহলে কোম্পানি পজিটিভ ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসও এখানে পোস্ট করছে। যদি আপনি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে চলে যান, এখানে 5টা কোয়ার্টারে কি কি চেঞ্জ হয়েছে। তো সবার প্রথমে রিটেলের কাছে এখানে 45 থেকে 47%, 2% স্টেক ইনক্রিজ হয়েছে, অবশ্যই সামান্য পরিমাণে নেগেটিভ সাইন, তবে এইটুকু নেগেটিভ সাইনকে আমি ইজিলি অ্যাভয়েড করতে পারি, কারণ কোম্পানির মধ্যে আদার্স প্রচুর পজিটিভ সাইন রয়েছে। যদি আমি কোম্পানির FII DII স্টেক দেখি, ডিআই এর কাছে যেটা 11% স্টেক ছিল, সেটা তারা 8% করেছে। FII এর কাছে কত পার্সেন্ট ছিল? 24%। FII 24%ই বসে আছে। পাবলিকের মধ্যে যদি আমি প্লাসে ক্লিক করি, তাহলে এই যে স্টেকগুলো আপনি দেখতে পাচ্ছেন, যেখানে দেখুন যে 2% স্টেক ইনক্রিজ হয়েছে রিটেল পাবলিকের কাছে, এই যে 25%, 24 থেকে 26%, সরি, রিটেল পাবলিকের কাছে 45% থেকে 47%, সেটা কার কাছে গেছে? দেখুন এখান থেকে স্টেক কন্টিনিউয়াসলি কনভার্ট হয়েছে। তো 2% স্টেক রিসেন্টলি এখানেও এন্ট্রি হয়েছে, 1.46%, এটা রাজীব কুমারের কাছে, এবং এখানে IEPF এর কাছে 1.19%। তো অ্যাকচুয়ালি এখানে আপনার আমার মতন পাবলিকের কাছে স্টেক বাড়েনি, স্টেক বেড়েছে এখানে স্ট্রং হ্যান্ডের কাছে। আর এখান থেকে যে স্টেকটা বেরিয়েছে, সেই স্টেকটা দেখুন এখান থেকে কিন্তু কন্টিনিউয়াসলি কোনো না কোনো হাতে কনভার্ট হয়েছে। এমন নয় যে স্টেকটা এখানে একজনের কাছেই থেকে বেরিয়ে গেছে, বেরিয়ে গিয়ে অন্য কারো না কারোর কাছে গেছে। প্রত্যেকটা পজিটিভ সাইন কোম্পানির মধ্যে আমি দেখতে পাচ্ছি। যেই পজিটিভ সাইন একটা কোম্পানির শেয়ার প্রাইসকে অ্যাপ্রিসিয়েট করানোর জন্য প্রয়োজন। কোম্পানির ভ্যালুয়েশন থেকে শুরু করুন বা কোম্পানির রিটার্ন রেশিও দেখুন, প্রত্যেকটা সাইন আমি দেখতে পাচ্ছি। তবে একটাই শুধু একদম শর্ট নেগেটিভ সাইন আছে, যেটা কোম্পানির ফিক্সড অ্যাসেট একটু ডাউনে এসেছে। যদি আপনার কোম্পানির ব্যালেন্স শিট একটু ভালো করে অ্যানালাইসিস করেন, দেখতে পাবেন যে ওখানে যেই ফিক্সড অ্যাসেট কমেছে, সেখানে কোনো নেগেটিভ সাইন বের করার বিষয় নেই, এবং কোম্পানির টপ লাইনে কোনো ডাউন ট্রেন্ড নেই, কোম্পানির বটম লাইনে কোনো ডাউন ট্রেন্ড নেই, কোনো কিছুতে কোনো ডাউন ট্রেন্ড নেই। কোম্পানির ক্যাপেক্স প্ল্যান রয়েছে, এবছরের ক্যাপেক্স প্ল্যান রয়েছে 300 কত কোটি টাকার, এবং MOU 500 কোটি টাকার সাইন করেছে। যে হিসেবে আমি বলতে পারি যে ফিউচারে কোম্পানির ফিক্সড অ্যাসেট আবার আপনি ইনক্রিজ হতে দেখতে পাবেন। একটা দুটো নেগেটিভ সাইন শুধু রয়েছে, ফিক্সড অ্যাসেট একটু ডাউনে হয়েছে এবং FII কিছুটা DII কিছুটা বিক্রি করেছে। কিন্তু মাথায় রাখতে হবে, যার মধ্যে একটা সলিউশন আমাদের কাছে আছে। DII যেটা বিক্রি করেছে সেটা কিন্তু স্ট্রং হ্যান্ড HNI পারচেস করেছে, হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল, তো ওটা বাদ চলে গেল, এবং একটাই নেগেটিভ সাইন, ফিক্সড অ্যাসেট একটু ডাউনে গেছে। যে হিসেবে কোম্পানির মধ্যে প্রত্যেকটা পজিটিভ সাইন আছে, আমি মনে করি এই একটা নেগেটিভ সাইনকে ইজিলি আমরা অ্যাভয়েড করলেও চলে। বাকি প্রত্যেকটা সাইন আমি দেখতে পাচ্ছি একটা শেয়ারকে অ্যাপ্রিসিয়েট করার জন্য যা যা প্রয়োজন। যদি এই কোম্পানি রিলেটেড আর কোনো ধরনের কোয়ারি থাকে আমাকে কমেন্টস করবেন। যদি আমার কাছ থেকে অ্যাডভান্স লেভেল কোর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে চান, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।